বিস্কিটটা স্পেশালি আমার খুব একটা পছন্দ হয় না, এটা আমার হাজব্যান্ডের খুব একটা পছন্দের বিস্কিট। মোটামুটি দোকানে গেলেও 1 প্যাকেট করে নিয়ে আসবে, আর এই বিস্কিটের ততটাই আমার খারাপ লাগে যতটা আমার হাজব্যান্ডের প্রিয়। রান্নাঘর পুরো ক্লিন, একদম ঝকঝকে তকতকে। আর ওদিকে ডিম বসিয়ে দিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। এবার আরও কিছু থালা বাসন আছে যেগুলো একটু গুছিয়ে গেছে নিয়ে তারপরে একবার রান্নাঘরে ঢুকবো। বিস্কিটগুলো ঢুকিয়ে নিয়েছি, এবার আটকিয়ে রেখে দেবো এবার ফ্রিজে। আর ফ্রিজের মধ্যে বিস্কিট রেখে খেতে কে কে পছন্দ করে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও। একজন বসে ছবি আঁকছো বাবা, দেখা একবার। তুমি ঠান্ডায় বসে আছো কিন্তু ঠান্ডা লেগে যাবে। বেডসাইড টেবিলটা অবস্থা কি? আমি স্নান টান করে এই যে উঠলাম, মাথা ওয়াশটাইনি। আর ওদিকে আমার পুজো কমপ্লিট। এবার রান্নাঘরে রান্না করব, মানে রান্না তো বসিয়ে দিয়েছি ওদিকটা। রান্নাবান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে ভিডিও এডিট করবো, প্রচুর কাজ। তার আগে ডাইনিং টেবিলের অবস্থা একবার দেখো কীরকম এলোমেলো অবস্থা রয়েছে, এটাকে আগে গোছাবো তারপরে বাদবাকি সব কাজ করবো। আর এদিকেও আমার মেশিন ধোয়া কাচা করা হয়ে গেছে। এই যে মানে এগুলো সব হাতেই ধুয়েছি, এগুলো আমার হাজব্যান্ডের অফিসের শার্ট, আমার স্কুলের, আমার বাচ্চার স্কুলের শার্ট প্যান্ট সব রয়েছে। তো এগুলো হাতে ধুয়ে একটু স্পিন করে নিলাম। আর এই যে একজন বসে আছে রোদ পোহাচ্ছে, বাবাই বাবাই তাকাও, কি করছো তুমি? কি করছো তুমি? বিস্কিট খাচ্ছ বসে বসে রোদে? আচ্ছা ঠিক আছে, চলো রান্না বান্না প্রায় হওয়ার মধ্যে। আমি বিস্কিট যখন ফেলেছি তখন ওরা মুখে করে নিয়ে যাচ্ছে অ্যান্ডসগুলো। আচ্ছা ঠিক আছে। বাইরে জানো সকাল থেকে একদম ঝলমলে রোদ, কি যে ভালো লাগছে দেখো, পুরো আকাশ একদম পরিষ্কার। আর এরকম শীতের সকাল বা শীতের দুপুর যাই হোক না কেন, মানে ঝলমলিয়ে রোদ উঠলেই ভালো লাগে, মেঘলা ভালো লাগে না। শীতের দিন এলে প্রত্যেকের মোটামুটি ঠোঁট ফাটে, আর শুধুমাত্র শীতের কারণে ঠোঁট ফাটে সেরকমটা নয়। যাদের হিমোগ্লোবিন লেভেলটা কম থাকে তাদের খুব তাড়াতাড়ি হাত পা ঠোঁট এগুলো ফাটতে থাকে। বিয়ের আগে কোনোদিনও আমার ঠোঁট ফাটি, বাট আমার আদিম হওয়ার পর না খুব ঠোঁট ফাটতো, পায়ের পাতা দেখি মানে ফেটে ফেটে গেছে। হিমোগ্লোবিন লেভেলটা যদি ঠিক থাকে তাহলে যতই ঠান্ডা পড়ুক যাই পড়ুক না কেন, হয়তো ঠান্ডা খুব পড়লে হালকা একটু ফাটতে পারে, বাট অনেকে দেখা যায় যে ঠোঁট ফেটেই আছে বা বোরলিন দিতে আছে। তো হিমোগ্লোবিন লেভেল যদি কমে যায় তো বোরলিন কেন কোনো কিছুতে কিছু হবে না, কোনো মেডিসিনই কিছু হবে না। হিমোগ্লোবিন লেভেলটা, ক্যালসিয়াম এগুলো ঠিক থাকাটা অত্যন্ত জরুরি। পড়ে যাবি বাবাই, উঠে যা, ও নিচ দিয়ে যাচ্ছে দেখো। যাও, হাতে তেল মেখেছো? হ্যাঁ একা দেখে মুখে কি বিস্কিট খেয়েছো? আসো আমি একটু বাকি দিয়ে হাত পা তেল। কেন হচ্ছে বল বল। কিসে লাগলো? কোথায় লেগেছে? পায়ে। সারাক্ষণ গুঁতো খেতে থাকে, এখানে ওখানে, এত দৌড়দৌড়ি করলে কি হবে? ঠিকই আছে, সারাক্ষণ গুঁতো খেতেই থাকে পায়ে হাতে মাথায়। আর ম্যাক্সিমাম সময় বলবে না, কারণ মা আরো বেশি করে বকবে সেই কারণে। ও দেখো কিসে লেগেছে, খাটে ওখানটায়। আর ইয়ে সক্স পরো বাবাই, ঠান্ডা আছে কিন্তু, চপ্পল পরো না সক্স পরো, যে কোনো একটা পরো। আজকে এই ছোট ভিডিওটা দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আমি হয়তো প্রত্যেকদিন ভিডিও দিতে পারি না, কিন্তু ছোট ছোট এরকম ভিডিও হয়তো আমি মাঝে মধ্যে দিতেই পারবো, বা দেখা গেলো একদিন বাদে একদিন আমি দিতে পারবো। তোমরা তো প্রায় কমেন্ট করে দিই প্রত্যেকদিন ভিডিও দিচ্ছ না কেন, কিন্তু আমি দিতে পারি না। জানোই তো আদিমকে নিয়ে আমার সমস্ত কাজ করতে হয়, তারপরে ওদের পড়াশোনা সমস্ত কিছু দেখতে গিয়ে সেই সময়টা হয়ে ওঠে না। ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এরকম ভিডিও মাঝে মধ্যে একটা দুটো দেবো কিনা। দুপুরবেলা করেছি শুধুমাত্র ডিমের তরকারি আর ভাত, আর কিছু করিনি। হাজব্যান্ড যেহেতু দুপুরবেলা আজকে খাবে না, তো আমি আর আদিম তো আদিম ডিমের তরকারি ভালোবাসি, আমিও ভালোবাসি। তো নর্মালি আর ডিমের অমলেটটা আমি অনেকদিন খেতে পারছি না, মানে অ্যাসিডিটি করে যায়। ডিমের নর্মাল ডিম সেদ্ধ বা ডিমের তরকারি করে খেলে অসুবিধা হয় না, তো এখন সেটাই খাবো, ডিমের তরকারি আর ভাত ব্যাস। এটার কৌটো কোথায় রে? এটা কে খুললো? এটা কি তুই রেখেছিস? এই ব্ল্যাক সল্টের এইটা কন্টেনারটা কোথায়? আমি জানি কোথায়, আমি ধরেছি। কে ধরেছে? আরে সল্টে আমি ধরেছি। কোথায় রেখেছো? এই সল্টে। কেন? এই ভিতরে আমি যে
প্লাস্টিকটা খুলেছি, ওর ভিতরে ছিল। কেন এটা রেখেছো তুমি? এটার ভিতরে এটা থাকবে না। আমি রেখে দিচ্ছি। না, এর ভিতরে ছিল ব্ল্যাক পেপার না, সরি ব্ল্যাক সল্ট। এবার ওইটা খুলে নিয়ে আলাদা জায়গায় রেখেছি। এবার আমি তো খুঁজে পেতামই না তুমি এর ভিতরে যেহেতু রেখেছো। না পরে এটা থাকে, এটা এখানে ধরবে না। এখন চলো খেতে হবে, চলো। শীতের দুপুরে গরম গরম ভাতের সাথে যা কিছু হোক না কেন, এক পদ দুপদ যাই হোক না কেন, গরম গরম রান্না করে খাওয়ার মজাই একটা আলাদা। তবে শীতের দিনে একটা আলাদা আমেজ, আলাদা ভালো লাগে। আসতে বাবা, শব্দ করো না। খেয়ে দেবো? পারবো কিন্তু তোমার কাছে বল। ডিমের তরকারিটা শুধুমাত্র দিয়েছি পেঁয়াজ আর জিরে সোমবার দিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে করা। নামানো আগে হালকা একটুখানি দিয়ে দিয়েছিলাম হচ্ছে না ঘি দিইনি। নামানো আগে আমি যদি মশলা দিই তাহলে একটুখানি ঘি দিই। আজকে ঘি দিইনি, শুধুমাত্র একটুখানি গরম মশলা মানে এলাচটা, 2টো এলাচ থেতো করে তারপর দিয়ে দিয়েছিলাম। খুব টেস্ট হয়েছে তরকারিটা। শীতের দিন মানেই মোটামুটি খাটে বসলে পায়ের নিচে একটা করে কম্বল থাকবে, মোটামুটি এরকম কিন্তু হয়। মানে কম্বলটা দেখলে পায়ের পাটা আগে ঢুকিয়ে দিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন এডিট করতে বসবো। এডিট করে তারপরে ভিডিও পোস্ট করব। তো আজকের মতো টাটা।